আমরা সমাজে এমন অনেক মানুষ দেখতে পাই যারা সব সময় লোকের খারাপ করে, খারাপ কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকে। সমাজে তারাই বেশি সম্মান পায়, এমনকি তারাই সবথেকে সুখী আছে। অন্যদিকে এমন অনেক মানুষ আছে যারা লোকের খারাপ তো চিন্তাই করে না, খারাপ করা তো দূরের কথা, সব সময় লোকের ভালো করে, সৎ পথে থাকে, তারাই যেন সবথেকে খারাপ আছে। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মগ্রন্থে এই বিষয়ে অনেক কথা বলেছেন। তার শিক্ষা অনুযায়ী খারাপ মানুষরা সাময়িকভাবে ভালো থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অন্যায়ের ফল ভোগ করতেই হয়। আর ভালো মানুষরা জীবনভর কষ্ট পেলেও শেষ পর্যন্ত সত্য ও ন্যায়ের জয় হয়। মহাভারতের একটি বিখ্যাত ঘটনা এই বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ কৌরব ও পাণ্ডবদের মধ্যে পার্থক্য বোঝাতে দুর্যোধন ও যুধিষ্ঠিরকে একটি বিশেষ কাজ দিলেন। তিনি বললেন, দুর্যোধন, তুমি এমন একজন ভালো মানুষ খুঁজে নিয়ে এসো যার মধ্যে কোনো দোষ নেই। আর যুধিষ্ঠির, তুমি এমন একজন খারাপ মানুষ খুঁজে নিয়ে এসো যার মধ্যে কোনো গুণ নেই। দুর্যোধন ভাবল, আমি তো নিজেই সর্বশ্রেষ্ঠ, আমার মতো ভালো মানুষ আর কে আছে? তাই সে অনেক খুঁজেও এমন কাউকে পেল না যে তার চোখে সম্পূর্ণ ভালো। সে ফিরে এসে বলল, প্রভু, আমি অনেক খুঁজলাম, কিন্তু কেউই নিখুঁত নয়, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দোষ আছে। অন্যদিকে যুধিষ্ঠির অনেক খুঁজেও এমন কাউকে পেল না যে একেবারেই খারাপ। সে ফিরে এসে বলল, প্রভু, আমি কাউকে পুরোপুরি খারাপ পাইনি, সবার মধ্যেই কিছু না কিছু ভালো গুণ আছে। শ্রীকৃষ্ণ হেসে বললেন, এটাই দৃষ্টিভঙ্গির পার্থক্য। পাপী দুর্যোধন কখনো কারো ভালো দেখতে পায় না, আর ধার্মিক যুধিষ্ঠির কখনো কারো খারাপ দেখতে পায় না। এই গল্প থেকে বোঝা যায়, খারাপ মানুষদের মনে অহংকার ও ঈর্ষা থাকে, তাই তারা নিজের অন্যায়গুলো বুঝতে পারে না এবং নিজেদের ভালো ভাবে। তারা সাময়িকভাবে সুখে থাকলেও শেষ পর্যন্ত তাদের পতন অনিবার্য। অপরদিকে ভালো মানুষরা দুঃখ পেলেও তাদের সততা ও সত্যের কারণে ঈশ্বর তাদের রক্ষা করেন এবং জীবনের শেষে তাদের বিজয় নিশ্চিত হয়। শ্রীকৃষ্ণ নিজেও বলেছিলেন, সত্যের পথ কঠিন, কিন্তু শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হয়। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী।